আচ্ছা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আমরা যে ডারউইন টেস্ট জিতলাম ৯ উইকেটে, সেটা কি আপসেট, অঘটন? নাকি বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে? আচ্ছা, কোনো একটা দল যোগ্য দল হিসেবে জিতলে সেটা কি অঘটন হয় না? হওয়ার কি কোনো সুযোগ নাই? এই দুটোর মধ্যে বিরোধটা আসলে কোথায়? বাংলাদেশের এই জয়কে অঘটন বলে কি আমাদের কৃতিত্বকে খাটো করে দেখা হচ্ছে? বাংলাদেশের অর্জনকে ছোট করে দেখা হচ্ছে? মিডিয়া কি সেই চেষ্টাটা করছে? নাকি বাংলাদেশের এই জয়টা আসলেই আপসেট? বিশ্ব ক্রিকেট ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় আপসেটগুলার একটা। সব মিলিয়ে একটু আলোচনাটা করতে চাই। বাংলাদেশ যে ডমিনেট করে জিতেছে, আমরা যে যোগ্য দল হিসেবে জিতেছি, ১১ টার সেশন যে আমরা খেলেছি সেইখানটাতে ৯ টা সেশনে তো বাংলাদেশ নিরঙ্কুশভাবে আমরা জিতেছি। বাকি ২ টাকে বলতে পারেন শেয়ার্ড সেশন। সো এইরকম একটা টেস্ট ম্যাচ খেলার পরে, এইরকম একটা টেস্ট ম্যাচ জেতার পরে বাংলাদেশের জয়কে আসলে আপসেট কেন বলা হচ্ছে? আর টেস্ট ম্যাচে কি আপসেট হয়? ধরেন টি-20 একটা শর্টার ফরম্যাটের খেলা। ধরেন ওয়ানডেও তো শর্টার ফরম্যাটে একদিনেরই খেলা। সেইসব জায়গায় আপসেট হতে পারে। টেস্টে কি আসলে ৫ দিন ধরে যখন খেলা হচ্ছে, সেশন বাই সেশন খেলা হচ্ছে, ১৫ সেশনের খেলা, এই টেস্টে যেমন ১১ সেশন হয়েছে, এইখানে কি আসলে আপসেট শব্দটা প্রযুক্ত? এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখার চেষ্টা কি মিডিয়া করছে কিনা, এই সবকিছু মিলিয়ে আলোচনা করতে চাই এই জয়টাকে আপসেট হিসাবে আখ্যায়িত করে। দেখুন, প্রথম কথা আপসেট জিনিসটা কি? অঘটন জিনিসটা কি? অঘটন যেটা ঘটার কথা না। কোনো একটা ম্যাচের বিল্ড আপে যেই রেজাল্টটা প্রত্যাশিত, সেই রেজাল্টটা যদি পুরোপুরি বিপরীত হয়ে যায়, যে না এটা হওয়ারই কথা না, যেই রেজাল্টটা যত বেশি হওয়ার কথা না, সেই রেজাল্টটা হলে সেটা অঘটন হয়। আমি সহজ করে বুঝিয়ে বলার জন্য আসলে এই জিনিসটা বলছি। ধরেন লেটস সে কিছুদিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ গেল। সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে জার্মানি যে হেরে গেল প্যারাগুয়ের কাছে, এটা কি আসলে হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। তাহলে কি সেটা আপসেট, অঘটন? আপনি তো বলবেন বোধহয় নাকি? গত ওয়ার্ল্ড কাপ ২০২২ বিশ্বকাপটাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারা যে সৌদি আরবের কাছে ১ম ম্যাচটা হেরে গিয়েছিল, সেটা কি আপসেট ছিল? নাকি ছিল না? ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা ১ম ম্যাচ যে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল, আপসেট ছিল? নাকি ছিল না? ধরেন এরকম অনেক ম্যাচ খুঁজে বের করা যাবে। আপসেটের হিসাবটা হচ্ছে কি যে, যেই দলের জেতার কোনো কারণই নাই, কথাই না, ম্যাচটা শুরু হওয়ার আগে সেই দল যদি ম্যাচ জিতে যায়, ওইটা আসলে অঘটন। সো ফুটবল ওয়ার্ল্ড কাপে আমি যে জাস্ট এই কয়েকটা ম্যাচের এরকম আরো ভুরি উদাহরণ দিতে পারবো। সো এগুলো হচ্ছে গিয়ে অঘটন। যেটা হওয়ার কথা না সেই ঘটনাটা ঘটেছে। যদি আমি ক্রিকেটের কথাও যদি বলি, ধরেন ক্রিকেট বিশ্বকাপে ২০০৩ বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনালে উঠে গিয়েছিল। এখন কেনিয়ার সেমিফাইনালে ওঠার কি কথা ছিল? কেনিয়া দুর্দান্ত দল, অসাধারণ দল সেই সময় ছিল। মরিস ওদুম্বে, স্টিভ টিকেল ওরা ছিলেন। ঠিক আছে, কিন্তু তাদের সেমিফাইনালে কি ওঠার কথা ছিল? তো তারা যখন সেমিফাইনালে উঠে গেছে সেটা কি আপসেট হিসাবে চিত্রিত হয়েছে কি হয়নি? হয়েছে। এখন যেই কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখার চেষ্টা, সেই জায়গায় আমি একটা জায়গায় একটু নজর দিতে চাই। আজকে না কালকে, আজকেই তো মনে হয় দেখলাম ক্রিকইনফোতে একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জিতলো, সেইটা টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে গ্রেটেস্ট আপসেট গুলার মধ্যে, সবচেয়ে বড় আপসেট গুলার মধ্যে কোথায় থাকবে, কোথায় রাখবেন আপনি? ১০ টা টেস্ট ম্যাচের আলোচনা সেখানে আছে। একদম আপসেট এই শব্দটা দিয়েই করা হয়েছে। সেই ১০ টা টেস্ট ম্যাচে কোনটা আছে? বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেটা রয়েছে। বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে হারিয়েছিল মাউন্ট মঙ্গানুতে আমরা হারিয়েছিলাম, যে জয়টা আমরা পেয়েছিলাম সেইটাও আছে। ১০ টার মধ্যে ২ টা বাংলাদেশের এই ভিক্টরি রয়েছে। সো বাংলাদেশের এই যে অস্ট্রেলিয়ার সাথে জয়, নিউজিল্যান্ডের সাথে জয়, সেই জায়গাটাতে আমাদেরকে খাটো করে দেখার চেষ্টা হিসাবে আমরা এটাকে দেখতে পারি। কিন্তু একই সঙ্গে সেইখানে তো পাকিস্তান যে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে, ওই ওভালে গিয়ে ১৯৫৪ সালে তাদের টেস্ট হিস্ট্রির মাত্র ২য় বছরে সেই ম্যাচটাতেও আছে। তাহলে কি পাকিস্তানের জয়টাকে খাটো করে দেখার চেষ্টা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম পাকিস্তানের জয়টাকেও খাটো করে দেখার চেষ্টা হয়েছে। আচ্ছা, ১৯৯০ সালে ইংল্যান্ড যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল জ্যামাইকায় গিয়ে, যে যার আগে ১৯৭৪ এ ইংল্যান্ড আগের ১৬ বছরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। তার আগে অ্যাশেজটাও তাদের খুবই খারাপ জঘন্য কেটেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ইংল্যান্ড গিয়ে যখন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, সেইটা আপসেট হিসেবে এই টপ 10 এর মধ্যে ক্রিকইনফো রেখেছে। তাহলে কি ইংল্যান্ডের অর্জনটাকে খাটো করে দেখার চেষ্টা হয়েছে? আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজ যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ২০০৩ সালে, বেশি দিন আগে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে এই যে সামার জোসেফ ব্রিসবেনে যে হারিয়ে দিলেন ২০২৪ এ, এই ম্যাচ ২ টাকেও আসলে রাখা হয়েছে।
একটা 418 রান চেস করে ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপাল, রামনাথ সরন্দের সেই দল যে জিতেছিল সেটাতে এইখানে কি ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখার অর্জনকে চেষ্টা করা হয়েছে? আচ্ছা সব দলকে না হয় হয়েছে। আমি দেখছিলাম আমাদের কিছু জায়গায় আলোচনা হয়েছে, আমাদের মিডিয়া আলোচনা হচ্ছে যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টাকে খাটো করে দেখার চেষ্টা হচ্ছে, যেই কারণে বাংলাদেশের জয়টাকে আপসেট বলা হচ্ছে। ভারতের একটা জয়ের কথাও তো এইখানটাতে আছে ক্রিকইনফোর প্রতিবেদনে টপ 10 এর মধ্যে, এবং সেটা বেশি আগের না। এই যে ব্রিসবেনের গাবায় ভারত যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো, ঋষভ পান্টের সেই অসাধারণ যে ইনিংসটা, অপরাজিত 89 রানে ইনিংস খেলে যে জেতালেন, এবং কোন কনটেক্সটে সেই সিরিজটা হয়েছিল। প্রথম ম্যাচটাতে ভারত 36 রানে অল আউট হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে তারা কামব্যাক করে জয় দিয়ে তারপরে ম্যাচ ড্র হয়। লাস্ট ম্যাচটা সিরিজ ডিসাইডার, যেইখানটাতে ইনজুরির কারণে ভারতের বোলিং লাইন আপের মোটামুটি কেউই ছিলেন না। যেই বোলিং লাইন আপ নিয়ে ভারত নেমেছিল তাদের সম্মিলিত টেস্ট উইকেট ছিল মনে হয় 13টা, আর অস্ট্রেলিয়ার টেস্ট উইকেট ছিল 1046টা। সো ওই অবস্থাতে লাস্ট ইনিংসে ভারতের টার্গেট ছিল 328। ওই অবস্থায় ভারত জিতে গিয়েছিল। লাস্ট সেশনে গিয়ে শুভমান গিল শুরুতে 91 রানে একটা ইনিংস খেলেছেন এবং সেটার ফিনিশিংটা দিয়েছেন ঋষভ পান্ট অপরাজিত 89 রানে। তো ভারত যে অস্ট্রেলিয়াকে হারালো এই কয়েক বছর আগে, সেটাকেও তো আপসেট হিসাবে দেখানো হয়েছে। কেননা ওই ম্যাচের লিড আপে ভারতের এই ম্যাচটা জেতার কোনো কারণই ছিল না, কথাই ছিল না। তো ভারত জিতে গিয়েছে, সেটা আপসেট। বাংলাদেশ তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে জিতেছে সেইটাকে আপসেট বলে আমাদের অর্জনটাকে খাটো করার চেষ্টা যে হচ্ছে, সেটা কোথায় পেলেন রে ভাই? এই প্রোপাগান্ডার কারণটা কি? এই আলোচনার কারণটা কি? হ্যাঁ, আমি অনেকে বলতে শুনছিলাম যে তাহলে তো খেলাধুলায় আপসেট শব্দটাই রাখা যাবে না। মানে আপনি যদি ওইভাবে যদি চিন্তা করেন, আমি যে বললাম যে 1990 বিশ্বকাপে আর্জেন্টিনা যে হেরে গেছে ক্যামেরুনের কাছে, তাহলে সেটাও আপসেট না। 2022 যে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা গেছে, সেটাও আপসেট না। এরকম ভুরে কেনিয়া যে সেমিফাইনালে উঠে গেছে 2003-এ, সেইটাও আপসেট না। কোনোটাই তো তাহলে আপসেট না। আর ওই যে ম্যাচটাতে ভালো খেলে জেতার কথা, খারাপ খেলে কোন ম্যাচ কবে জেতা যায় আমাকে একটু বলেন তো দেখি। হ্যাঁ, ফুটবলে তাও আপনি বলতে পারেন যে কোনো একটা দল, মানে আমাদের চোখে যেটা মনে হয় যে না একটা দল খুব অ্যাটাক করছে, তারা গোল পাচ্ছেই না, কিছুতেই পাচ্ছে না, হুট করে অন্য একটা দল একটা অ্যাটাক থেকে একটা গোল দিয়ে তারা ম্যাচটা জিতে গেল। সেটাকে আপনি বলতে পারেন যে না এক দল এত ভালো খেললো, আর এক দল আসলে হচ্ছে গিয়ে খারাপ খেলেও জিতে গেল। কিন্তু আমি কিন্তু তা মনে করি না। খারাপ খেললো মানেটা কি? তারা তো গোলটা খায় নাই। আরেক দল গোল দিতে পারে নাই, মানে ওইখানে তাদের ব্যর্থতা ছিল। তারপরেও ফুটবলে ওইটা আপনি বলতে পারেন। কিন্তু ক্রিকেটে খারাপ খেলে ম্যাচ জেতা অ্যাবসার্ড রে ভাই। ক্রিকেট হচ্ছে কি এমন একটা স্ট্যাট ড্রিভেন খেলা, এবং প্রতিটা মোমেন্টে প্রতিটা বলেই এত কিছু হচ্ছে। এইখানে একটা দলের পক্ষে খারাপ খেলে ম্যাচ জেতা সম্ভব না। ধরেন টি-20 ওয়ানডের কথা আমরা বলবো, সেইখানেও তো একটা দল ধরেন একটা ওভারে ম্যাচের রং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হয়তো ওই একটা ওভারে কোনো একটা পার্টিকুলার দল ভালো খেলছেন, কোনো একটা পার্টিকুলার দল খারাপ খেলছেন, সেই কারণেই তো হয়েছে। হয়। ফলে ভালো খেলার সাথে এখানে আপসেটের কোনো সম্পর্ক নাই। আর ওই যে টি-20-তে আপসেট হতে পারে, ওয়ানডেতে হতে পারে, টেস্টে হতে পারে না, ভাই এটা কই পাইলেন? তাহলে তো আপনি যদি ফুটবলের কথা ধরেন, ফুটবলে তো তার ৩ ফরম্যাট নাই। ফুটবলে তো ফরম্যাট একটাই, ৯০ মিনিটের খেলা। মানে আমি নকআউট পর্বের এক্সট্রা টাইম আর হচ্ছে গিয়ে পেনাল্টি টাই ব্রেকার বাদ দিলাম। তো সেক্ষেত্রে তো তাহলে ফুটবল ইতিহাসেই কোনো আপসেট বলে কোনো কথা থাকবে না। আপনি যদি ওই যে টাইম লেন্থ যদি ধরেন, ক্রিকেটের সঙ্গে আমি ফুটবলকে মিলিয়ে জাস্ট বলছি। ফুটবলে তো সবই ৯০ মিনিটের খেলা। তো সব ৯০ মিনিটের খেলা তাহলে তো কোনো আপসেট হবে না। আপনি ক্রিকেটে যদি বলেন যে না টি-20-তে আপসেট হতে পারে, ওয়ানডেতে হতে পারে, টেস্টে এটা হতে পারে না। ভাই টেস্টে একটা দল ভালো খেলে জিতছে মানে কি? খারাপ খেলে জেতার কোনো উপায় নাই। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো দল খারাপ খেলে জিতে নাই। সো এই ভালো খেলে জেতার সাথে আপসেটের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এবং এটাতে হচ্ছে গিয়ে কোনো যেই দলটাকে আপসেট ঘটিয়ে যেই দলটা জিতেছে, সেই দলটার অর্জনকে খাটো করা দেখা হচ্ছে বলেও আমার মনে হয় না। এগুলো হচ্ছে কি আমাদের মুখস্থ কিছু কথাবার্তা। একদম অ্যাবসোলিউটলি মুখস্থ কথাবার্তা যে না টেস্টে কখনো আপসেট হতে পারে না। না, টেস্টে তো একটা দল ভালো খেলেছে, এটা ডিজার্ভিং উইনার। অবশ্যই ডিজার্ভিং উইনার। তো ডিজার্ভিং উইনারের সাথে আপসেটের সম্পর্কটা কি? আপনি মানে একটা দল বাংলাদেশ তুমুল ভালো খেলেছে, 11টা সেশনই বাংলাদেশ ডমিনেট করছে, 9টা নিরঙ্কুশভাবে বাংলাদেশ জিতেছে। তো সেটা আপসেট হতে পারবে না? এই ম্যাচ শুরু হওয়ার আগে কেউ ভেবেছিল বাংলাদেশ জিতবে? যত কম মানুষ ভাববে, সম্ভাবনার জায়গাটা যত কম থাকবে, আপসেটের মাত্রাটা তত বেশি হবে। ফলে আমি মনে করি, আমি সার্টেনলি মনে করি যে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচটা জিতেছে সেটা আপসেট। অবশ্যই সেটা আপসেট। অবশ্যই সেটা টেস্ট ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে বড় আপসেটগুলোর একটা। কিন্তু তাতে বাংলাদেশের অর্জন খাটো হয় না। এটা